গ্রামের লোকেরা জিজ্ঞাসা করলো, বলো বাবুরা, তোমার বাবা তোমাদেরকে কি আদেশ তোমাদেরকে দিয়ে গেছে? কি আদেশ তোমাদেরকে দিয়ে গেছে যে আদেশের কারণে আমাদের খাটলাকে, এই তোমার বাবাকে তোমরা আটক করে নিচ্ছ, আটকে দিচ্ছ? মাটি দিতে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছি তো তোমরা যেতে দিচ্ছ না, তাহলে কিসের কারণে? আমার গ্রামবাসীরা আপনারা শুনে রেখে দিন, আমার আব্বা জান যেটা যেভাবে আমাকে আদেশ করেছে আমরা সেম কাজ করতে চাইছি। আমার আব্বাজান বলেছেন, আমি যখন মৃত্যুবরণ করে যাব, আমার লাশটাকে নিরিবিলি কোনো জায়গায় নিয়ে চলে যাবে, আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, আর জ্বালিয়ে দেওয়ার পরে ওই ছাইগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে দেবে, এবং ভাগ করে দেওয়ার পরে কিছুটা যেন হাওয়াতে উড়িয়ে দেবে, কিছুটা পানিতে ভাসিয়ে দেবে, কিছুটা জঙ্গলে নিরিবিলি জায়গাতে ছিটিয়ে দিবে। এই আদেশটা আমার আব্বা যেন করে গেছেন। সেম কাজ করা হয়ে গেল। আব্বার আদেশ অমান্য করতে পারলেন না ছেলেরা, যেহেতু আব্বা আদেশ করে গেছে, কি করে আব্বার কথাকে অমান্য করা যায়? কি করে অমান্য করা যায়? আব্বার আদেশ, আব্বার কথা মানতে হবে। বন্ধুরা আমার, কাজ ওই রকমই হয়ে গেল। আব্বাটাকে পুড়িয়ে দিয়ে দেওয়া হলো, ওই লাশটাকে ছাই করে দেওয়া হলো, আর ছাই করে দেওয়ার পরে ওই ছাইগুলোকে পানিতে ভাসিয়ে দিয়ে দেওয়া হলো, এবং করলো কি, হাওয়াতে উড়িয়ে দিয়ে দেওয়া হলো। বন্ধুরে আমার, মামার বেটি আমার, উড়িয়ে দিয়ে দেওয়ার পরে ওই ছাইগুলো যখন ভেসে গেল, উড়িয়ে হয়ে গেল, তবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ভালো স্যার। তাহলে বন্ধুরা আমার শুনুন ভালো করে, যখনই মৃত্যুবরণ হয়ে গেল, ছেলেরা ছেলেদেরকে আদেশ করে দিয়েছিল, ওই মতো কথা ছেলেরা যেন মেনে নিল, মান্যতা দিয়ে দিল, মানা হয়ে গেল, ওই রকমই কাজ করলো। বন্ধুরে আমার, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার যেন হাজির হয়ে গেল, আর আল্লাহর কাছে হাজির হয়ে গেল। আমরা যদি কোনো মানুষকে কোনো কাজে কোনো কর্মে গিয়ে হঠাৎ করে কোনো জিনিস দেখে নিই, আর দেখে নেওয়ার পরে আমরা যেন ধিড়কে যাই, চমকে যাই, হ্যাং হয়ে যাই, ওই রকমই কাজ মহান আল্লাহর কাছে যখন হাজির হয়েছে, আর আল্লাহর কাছে হাজির হয়ে যাওয়ার পরে মানুষটা হ্যাং হয়ে গেছে এবং প্রশ্ন করছেন, কি ব্যাপার? আমি যেই ভয়ে, আমি যেই কারণে, আমি যে উদ্দেশ্যে আমার ছেলেদেরকে আদেশ করে দিয়েছিলাম, বাবুরা আমার, ও আমার ছেলেরা, তোমরা শুনে রেখে দাও, আমি যখন মৃত্যুবরণ হয়ে যাব, আমি যখন মরে যাব, আমার দেহটাকে তোমরা ছাই করে উড়িয়ে ভাসিয়ে ফেলে দেবে। তাহলে কারণ কি? আমি এই কারণে বলেছিলাম যে আমি আমার মহান আল্লাহর কাছে যেন সাক্ষাৎ হতে না পেরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করতে না পারে, এই কারণেই যেন আমি বলেছিলাম। মনে মনে বলছেন, তাহলে কারণটা কি? আমি আবার কেন আল্লাহর কাছে হাজির হয়ে গেলাম? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মা আমার, বেটি আমার, ভাইরা আমার, আল্লাহ বলছেন, বান্দা বলো রে বান্দা, তুমি যে আমার কাছে হাজির হয়ে গেছ, তবে বলো তোমার ছেলেদেরকে তুমি এই উদ্দেশ্য, তোমার আবদারটা, তোমার আশাটা কেন করে এসছিলে? আল্লাহকে বলছেন, আল্লাহ
আমি কখনো কল্পনা করতে পারিনি আমার ভিতরটাকে আমি এত ভয়ভীত হয়েছিলাম, আমি এমন ডর খেয়ে গেছিলাম, আমি এমন ডরিয়ে গিয়েছিলাম। আল্লাহ, আমি তোমারই খাওয়া দাওয়া করছি, এই পৃথিবীর বুকে তোমার হুকুম ছাড়া, তোমার অর্ডার ছাড়া আমার পাটা এক চুল পরিমাণ হিলবে না। আমার আহারটা, আমার খাবারটা তোমার হুকুম মতো আমার যাবে না। তুমি হুকুম করবে, তুমি অর্ডার করবে, তুমি অনুমতি করবে, তো আমার ভিতরে আহারটা পৌঁছে যাবে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমারই খেতাম এবং তোমার গুণ আমি গাইতাম না। আমার দ্বারা দিয়ে কত অহরহ পাপ হয়েছে, কত অহরহ গুনাহ হয়েছে। আমি এত করে ডরিয়ে গেছিলাম, আমি এত করে ভয় খেয়ে গিয়েছিলাম। আমি আল্লাহর কাছে কেমন করে দণ্ডমানীয় হব, কেমন করে দাঁড়াবো? আমার দেহটাকে, আমার আত্মাটাকে, আমার চেহারাটাকে আমি আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়িয়ে যাব? আমি আল্লাহর কাজ করিনি, আমি আল্লাহর ইবাদত নিম্ন ছিলাম না, আমি আল্লাহর অনুসরণ মানতাম না, আমি আল্লাহর মান্যতা দিতাম না, আল্লাহর আদেশকে মানতাম না, আল্লাহর আদেশকে প্রাধান্য দিতাম না। আমার কাজে, আমার কর্মে, আমার উঠতে, আমার বসতে, আমার চলনে, আমার ফিরনে, আমার সব সময়ের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের আমি অনুসরণকে মানতাম না, আল্লাহ রব্বুল আলামিনের আদেশকে মানতাম না। আমার চলনে, আমার ফিরনে এত পাপ হয়েছে, এত গুনাহ হয়েছে, এত গুনাতে লিপ্ত ছিলাম। তারপরও আল্লাহ গো, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ, আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এর ভয়ে, এর ডরের কারণে আমি আল্লাহ আমার ছেলেদেরকে ডেকে বলে দিয়েছিলাম, এরা আমার ছেলেরা, আমাকে তোমরা পুড়িয়ে ছাই করে পানিতে জঙ্গলে ভাসিয়ে দিবে রে আমার ছেলেরা, এ আমার ছেলেরা। আমি কি করে আমার চেহারা, কি করে আমার বডিটাকে আল্লাহকে দেখাবো? এই কারণে আমি তোমার কাছে যেন আসতে না হয়, তোমার কাছে আমাকে আসতে না হয়, এই কারণে আমি আমার ছেলেদেরকে পোড়াতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তবে আল্লাহ বলছেন, এমন এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে ভাইরা আমার, পাপী মানুষটাকে আল্লাহ বলে দিলেন যে তুমি যখন আমাকে এত ভয় খেয়েছ, আমাকে যখন তুমি এত ডরিয়ে গিয়েছিলে, আমার কাছে আসতে হবে এটা মনে করে যখন তুমি এত ভয় পেয়ে গিয়েছিলে, এত তুমি ডরিয়ে গিয়েছিলে বান্দা, তাহলে তুমি জেনে রেখে দাও, আমি আমার কাছে 100টি দয়া থাকার কারণে, কেবলমাত্র শুধুমাত্র একটি দয়া থাকার কারণে, যাও রে বান্দা, তুমি একটি দয়া পাওয়ার ফলে দুনিয়ার বুকে ছিলে, তুমি আমার কাছে এসো, আমার কাছে 99টি দয়া রয়েছে রে বান্দা, তুমি যাও, তুমি যাও, তুমি জান্নাতে চলে যাও। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা একটু মনে মনে বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।